তীব্র গরমের অর্থনৈতিক ক্ষতি শুধু হারিয়ে যাওয়া কর্মঘণ্টা বা কমে যাওয়া উৎপাদনশীলতায় সীমাবদ্ধ? উত্তর হচ্ছে না। দর্শক, সম্প্রতি বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাপ প্রবাহের কারণে দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে ঢাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজধানীতেই শুধু প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় ২৬ লাখ কর্মঘণ্টা। এই ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের একজন কৃষি বা নির্মাণ শ্রমিক বছরে হারাবেন ২৪ কর্মদিবস। আন্তর্জাতিক এক গবেষণা বলছে, ২০২৪ সালে তীব্র গরমে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি হয়েছে প্রায় ২২,৩২০ কোটি টাকা। ইতিমধ্যে এটি বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। আর সামনে সেই চাপ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বব্যাংকের বিশ্লেষণ মোতাবেক, পরিস্থিতির উন্নতি না হলে ঢাকায় তাপজনিত কর্মঘণ্টার ক্ষতি আগামী কয়েক দশকে আরো বাড়বে। বর্তমানে যে ক্ষতি প্রায় 4,65,000 পূর্ণকালীন চাকরির সমান, তা 2050 সালে বেড়ে প্রায় 7,08,000 চাকরির সমান হতে পারে। আর 2080 সালে তা পৌঁছাতে পারে প্রায় 16,50,000 চাকরির সমান। শুধু ঢাকা নয়, পুরো দক্ষিণ এশিয়াই এই সংকটের মুখে। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, তীব্র গরমের অর্থনৈতিক ক্ষতি শুধু হারিয়ে যাওয়া কর্মঘণ্টা বা কমে যাওয়া উৎপাদনশীলতায় সীমাবদ্ধ? উত্তর হচ্ছে না। এর প্রভাব পৌঁছে যাচ্ছে সরাসরি পরিবারের আয় ও ব্যয়ের হিসাবেও। দর্শক, চলুন দেখে আসি সেটি কিভাবে ও কতটা। একজন শ্রমিক অসুস্থ হলে একদিকে তার কাজের সময় কমে যায়, অন্যদিকে চিকিৎসা, ওষুধ, বিশুদ্ধ পানি এবং গরম মোকাবেলার জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হয়। অ্যাডেলফি গ্লোবালের প্রতিবেদন বলা হয়েছে, তাপ প্রবাহের বড় সামাজিক প্রভাব হলো আয় কমে যাওয়া এবং একই সঙ্গে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া। বিশেষ করে দৈনিক মজুরির উপর নির্ভরশীল শ্রমিকদের জন্য একটি কর্মদিবস হারানো মানে শুধু একদিনের মজুরি হারানো নয়, এর অর্থ পরিবারের খাবার, বাড়ি ভাড়া, সন্তানের পড়াশোনা কিংবা অন্যান্য প্রয়োজনীয় খরচে চাপ তৈরি হওয়া। দর্শক, একই সময়ে গরমজনিত অসুস্থতায় চিকিৎসা ব্যয়, ওষুধের খরচ, বিশুদ্ধ পানির জন্য বাড়তি ব্যয় এবং বিদ্যুৎ বিলের চাপ পরিবারগুলোর ওপর নতুন বোঝা তৈরি করছে। অর্থাৎ তাপ প্রবাহের ক্ষতি শুধু শরীরে নয়, এটি ধীরে ধীরে আঘাত করছে পরিবারের আয়, সঞ্চয় এবং আর্থিক নিরাপত্তাকেও।